সামিল ইয়াসির নাবালক অবস্থায় ইন্তেকাল করেছে। তার স্মরণেও দোয়ার জন্য এসেছে আমাদের সেকুলার ইয়াদের অফিসের বড় কর্মকর্তা জনাব হাফেজ আহমদ সাহেব, তিনি আমাদের মাঝে এসেছেন। আমি সকলের উপস্থিতিতে আমি সবাইকে ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহ বলি, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এখন ইনশাআল্লাহ দোয়া করব বিনয়ের সাথে বিনীতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, জীবনের উপরে কিছু আলোচনা আপনারা শুনেছেন। হযরতকে যদি 2 ঘন্টা সময় দেওয়া হয়, ধারাবাহিক একের পর এক যেন তসবিহ গাথা, এরকম ধরনের দানা গাথা, এরকম ধরনের গাঁথনিযুক্ত কথা, মানে সাজানো এত সুন্দর আলোচনা, কিন্তু অল্প সময়ের মধ্যে একটু গরম, অনেক কষ্ট হয় হযরতের জন্য। আমি দোয়া চাই হযরতের কাছে মুফতি সাইফুল্লাহ রিয়াদের মাদ্রাসার দিন উন্নতি লাভ করে এবং সুন্দর পরিবেশে, একটু শান্তির পরিবেশে যেন সবাইকে বসার পরিবেশ করে দিতে পারে, সেজন্য হযরত দোয়া করবেন ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য এবং মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী রয়েছে তাদের সকলের জন্য দোয়া চাই হযরতের কাছে। আমরা সবাই ধৈর্যের সাথে দোয়া শেষ করে যাব, দোয়া করব ইনশাআল্লাহ, দোয়া শেষ করে যাব। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد زينة عرشك وميزان كلماتك وعدد صوتك ورضا نفسك. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه كما تحب وترضى وعدد ما تحب وترضى. اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم حبيب حضرت محمد رسول الله صلى الله عليه وسلم ফুরকতওয়ালা নামের আলোচনা উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিস, আল্লাহ এখানে তোমার দ্বীনের চর্চা হয়, জামিয়াতুল কাবা এর প্রাঙ্গণে বসে আমরা দীর্ঘক্ষণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছি, শুনেছি। মওলা তুমি মেহেরবানি করে আমাদের এই মজলিসকে কবুল করে নাও। আল্লাহ এই মজলিসে যারা অংশগ্রহণ করেছেন, শুনেছেন, মওলা তুমি মেহেরবানি করে সকলকে কবুল করো। আল্লাহ এই মজলিসের সঙ্গে যেভাবে যুক্ত আছেন সকলের অন্তরকে তোমার এবং তোমার নবীর মহব্বতের দ্বারা পূর্ণ করে দাও। আল্লাহ গো, এই দুনিয়াতে যদি কাউকে ভালোবাসি তাহলে যেন তোমাকে আর তোমার নবীকে ভালোবাসি। আল্লাহ এই দুনিয়াতে কোন ঘরকে ভালোবাসলে যেন কাবা শরীফকে ভালোবাসি। এই দুনিয়াতে কোন শহরকে যদি ভালোবাসি তাহলে যেন মদিনা শরীফকে ভালোবাসি। আল্লাহ তুমি এই চার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করে দাও। আল্লাহ এই চার ভালোবাসাকে আমাদের ভেতরে এমন শক্তি বানিয়ে দাও
যেন জীবনের সকল ক্ষেত্রে তোমাকে মানতে পারি, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারি। আল্লাহ তুমি মজলিসকে উসিলা করে আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সমস্ত আপনজনকে মাফ করে দাও। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত এবং মৃত সকল উম্মতকে মাফ করে দাও। আমরা এখানে যারা হাত পেতেছি আমাদের সকলের মনের সমস্ত নেক মুনাজাতকে কবুল করো। অসুস্থতার কারণে বার্ধক্য আমাদের এক ভাই তার পরিবার টুকরা সন্তান হারিয়ে দোয়া চেয়েছেন, আরো যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মাওলা তুমি তাদের সকলের মনের উদ্দেশ্যকে পূরণ করো, সকলের মনের মুনাজাতকে কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার যা যা প্রয়োজনে ইজ্জতের সঙ্গে তুমি তোমার খাজান থেকে দান করো, আমাদের সকলকে তুমি ইজ্জতওয়ালা জীবন দান করো। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের কপালে ইজ্জত লিখে দাও, স্বনির্ভরতা লিখে দাও। আয় আল্লাহ আমাদের বাংলাদেশকে এমন ভাবে কবুল করো যে এখানকার ইঞ্চি ইঞ্চি মাটি যেন তোমার সিজদা দ্বারা আপ্লুত হতে পারে। আল্লাহ আমরা যা চাইলাম আমাদেরকে দান করো, দরকার ছিল চাইতে পারি নাই তাও তুমি আমাদেরকে দান করো। প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা নামের উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আলহামদুলিল্লাহ।